যে বর্তমান সরকার যেটা আছে তারা কি করবে নাম টাম নিয়ে, কারণ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এর আগে জিয়াউর রহমান আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, সেটা জানেন। হাজার হাজার কোটি টাকা খরচ করে কিন্তু নামগুলা পরিবর্তন করেছিল। এই রাস্তাতে বাইক চালাতে সত্যিই ভালো লাগতেছে, কারণ এখন এই গাড়ি ঘোড়াটা অনেক কম আছে। রাস্তা এত এত পিচ্ছিল হয়ে গেছে, আর সেই সঙ্গে যে অটো, এই অটো মোটো যদি থাকে তাহলে তো আপনার কোনো কথাই নেই। এই সাইডে দেখেন মানে বৃষ্টির কোনো ভাব নাই, আর ওই সাইডে ধুমায়া বৃষ্টি হয়েছে। এই সাইডে মনে হয় না যে সকাল থেকে কোনো রকম বৃষ্টিপাত। এই যে ওইখানটা যে টিনের বেড়াটা দেখতেছেন, এই টিনের বেড়াটাই ছেড়ে দিবে, তখন এই সাইড দিয়ে সোজা যাওয়া যাবে। আর এখন কষ্ট মষ্ট করে এই দিক দিয়ে যেতে হবে, এবং এই দিক দিয়ে এত পরিমাণ সমস্যা, এত পরিমাণ ঝাঁকি। এই রাস্তাটা হয়তো বা মেরামত করছে না ওই একটা কারণেই, যে কিছুদিন পরে যখন রাস্তার কাজটা শেষ হবে তখন ওই রাস্তাটা খুলে দিলে এই রাস্তা দিয়ে মানুষজন আর যাতায়াত করবে না। এই কারণে এই রাস্তাটা ব্যয় করছে না, এবং এই রাস্তাটা এত মানে কোনো দিক দিয়ে যাবে যে এরকম কোনো কিছু না। এই রাস্তাটা তৈরি করছে শুধুমাত্র যে কাঞ্চন ব্রিজ, এই ব্রিজটা ওঠার জন্য। এবং এই রাস্তাটার আগে একেবারে ওই সাইড দিয়ে রাস্তা ছিল, এইটা তখন খুলে দেওয়া হয়েছিল না। এটা শুধুমাত্র এই কারণে, এই উদ্দেশ্যেই কিন্তু খুলে দেওয়া হয়েছে। এবং এইখানে এত পরিমাণ রাস্তাটা খারাপ, যে খারাপের কারণে দেখবেন যে আজকে তো জ্যাম নাই, অনেক জ্যাম বাদে এখানটা অনেক জ্যাম হয়। আমি আজকে খুব সহজেই এইখানটায় আসতে পারলাম। এমনও দিন হয়েছে আমার এখানটায় আধা ঘন্টা পর্যন্ত কেটে গেছে। বের হওয়ার চেষ্টা করলাম, এই দিক দিয়ে বের হয়ে গেলাম, এবং এদের পেছনে থাকা যাবে না। আজকে পেছনে না থাকার একটু কারণ আছে, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এই যে ধুলাবালি যখন থাকে তখন ওই টান দিতে, এই আস্তে আস্তে, এই যে এই মাল এগুলা থাকলেই তো সমস্যা। এখানে রাস্তা এত এত পিচ্ছিল হয়ে গেছে, আর সেই সঙ্গে যে অটো, এই অটো মোটো যদি থাকে তাহলে তো আপনার কোনো কথাই নেই। একেবারে কঠিন একটা অবস্থা, কারণ নিচে থেকে যে কাদা এবং বৃষ্টি, এই কাদা মানে বৃষ্টির পানিতে বালিগুলা বা ধুলাগুলা কিন্তু কাদায় পরিণত হয়েছে, এবং এই কাদাগুলা কিন্তু অনেক রিস্কি। কারণ এখানটা শুধুমাত্র মাটি থাকে না, মাটির সঙ্গে কিন্তু বালিও আছে। আর মাটি আর বালি যখন একসাথে থাকবে তখন সমস্যাটা একটু বেশি হবে, এটা স্বাভাবিক। এইটা যদি একেবারে ক্লিয়ার হয়ে যায়, মানে ওই মাথা থেকে যদি গেলে এটা ছেড়ে দেয়, তাহলে এই রাস্তাটা সব থেকে মানে বেটার হবে। মনে হবে যে বঙ্গবন্ধু সেতু, সরি যমুনা সেতু আমি পার হচ্ছি। যদিও আগে সেটা বঙ্গবন্ধু সেতুই ছিল, তার আগে অন্য নাম ছিল, যমুনা সেতু ছিল। সরকার পরিবর্তন হলে একটু সমস্যা হয় নাম টাম নিয়ে। তো এখন জানি না যে বর্তমান সরকার যেটা আছে তারা কি করবে নাম টাম নিয়ে, কারণ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এর আগে জিয়াউর রহমান আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, সেটা জানেন। হাজার হাজার কোটি টাকা খরচ করে কিন্তু নামগুলা পরিবর্তন করেছিল। কি দরকার ছিল যে ভাই যার নামে হয় হোক, আমার বাংলাদেশের নামে হলেই তো হলো। রাজনীতি মানে এরকম। এইখানটা থেকে দুইটা রাস্তা দিয়ে যাওয়া যায়, এটা হচ্ছে হাতের বাম পাশ দিয়ে যাওয়া যায়, কিন্তু হাতের বাম পাশ দিয়ে গেলে একটু সমস্যা হয়। সেটা হচ্ছে আচ্ছা, হাতের বাম পাশ দিয়ে যাবো, দেখি গাড়ি তো আমার ধুতেই হবে আজকে। আর এই সাইড দিয়ে রাস্তাটা অনেক বেশি খারাপ, এবং দেখেন এই যে পানির ভিতর দিয়ে যেতে হবে কিন্তু, এই আসতে। এবং এইখানটায় এই এতটুকুই পানি আছে, এতটুকু পানি ছাড়া আর কোনো পানি আমি পাবো না। হোক এদিক দিয়ে যাই, কারণ আচ্ছা এদিক দিয়ে আসলাম, এদিক দিয়ে তো জোরেও যাইতে পারবো না, সমস্যা তো আরো একটা বেঁধে গেল। যাক, আসছি। দেখেন কি একটা রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এবং এই রাস্তার যে ড্রেনেজ ব্যবস্থাটা কিন্তু করছে। এই রাস্তাটা অচিরেই ভালো হয়ে যাবে, এবং খুব ভালো পরিমাণে একটা উন্নতি হবে, এটা বলে দিলাম। কেন বললাম, এটার কারণও আছে। সামনে আমরা যাচ্ছি, সামনে দেখতে পাবেন যে সুন্দর একটা 5 স্টার মানের কটেজ হচ্ছে। সেই কটেজটা এই রাস্তাটাকে ভালো করতে বাধ্য করবে, কারণ এইখানটায় এই রাস্তা দিয়ে তখন অনেক মানে বিদেশি পর্যটক যেগুলো আছে, সে সকল পর্যটকগুলো কিন্তু এদিক দিয়ে আসবে। এটা হচ্ছে নতুন ঢালাই হয়েছে এই রাস্তাটা। আমি বললাম না যে রাস্তাটা ঠিক হবে এবং ঢালাই হবে। যখন ঢালাই হয়ে যাবে তখন দেখবেন যে আরো কি পরিমাণ মজা লাগে। যাই, এখানটায় সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে, এজন্য ধন্যবাদ। এবং অনেক কর্দমাক্ত রাস্তা। তারপর আমি নিচ দিয়েই যাব এই সাইডে। এই যে এই রাস্তাটাও গত 15 দিন আগে যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম যে এগুলা এখনো তখন কেবল ঢালাই হচ্ছিল, এখন এটা ঢালাই হয়ে গেছে। এবং যারা ওই সাইড থেকে আসবেন তাদের জন্য একটা বার্তা হচ্ছে যে তারা যদি বাইক বা যে এরকম অটোরিকশা মিক্সা নিয়ে আসেন তাহলে আসবেন, তাছাড়া বড় কোনো গাড়ি নিয়ে আসবেন না। বড় গাড়ি নিয়ে না আসার কিছু রিজনও আছে,
সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ওই সামনে দেখতে পারবেন ও কী পরিমাণ পানি এবং জলাবদ্ধতা কিন্তু লেগেই আছে। এই জলাবদ্ধতার ভিতর দিয়েই কিন্তু আমি চলেছি আমার গন্তব্যস্থলে। এই যে এইখান থেকে মোটামুটি ভালো আছে রাস্তাটা, এখান থেকে আর খারাপ রাস্তাটা নাই, তবে চিপা চাপা আছে। এই যে কেন বলছিলাম যে ওই দিক থেকে আসবেন না, কারণ এইখানটায় আপনারা আসতে পারবেন না, গাড়ি টাড়ি নিয়ে আপনারা আসতে পারবেন না, শুধুমাত্র এই যে এতটুকু মানে প্রতিবন্ধকতার কারণে, এই প্রতিবন্ধকতার কারণে কিন্তু আপনারা আসতে পারবেন না, অনেক হ্যাম্পারিংয়ের শিকার হবেন দেখেন। এবং এমনও হতে পারে গাড়িটা ফেসেও যেতে পারে। যাই হোক, এখন এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি, এখান থেকে খুব শর্ট টাইমের ভিতরে পেয়ে যাবে, হয়তো বা 10 থেকে 15 মিনিট সময় লাগবে ডাঙ্গা যেতে, আর ওখান থেকে 15 মিনিট, আধা ঘন্টার মতো সময় লাগবে আরও। একটা বেজে 48 মিনিট, 48 মিনিট সময়। মূল কথা হচ্ছে গ্রামের ভিতরে আপনারা রাস্তা দিয়ে গাড়ি জোরে চালাইতে পারবেন না, কারণ এই প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতা কিন্তু লেগেই থাকবে, এখানে উঁচু ওখানে নিচু, এরকম একটা অবস্থা লেগে থাকবে। এবং এখানটা কিন্তু অনেক পরিমাণ অনেক মোড় আছে, এবং মোড়ের কারণে আপনি বাইকটা যত জোরেই টানেন না কেন, যদি আপনি মানুষ হন তাহলে আপনাকে ব্রেক করতেই হবে এবং আস্তে যেতে হবে। আর যদি ওই যে উড়ন্ত বলাকা হন, তাইলে ভাই দেখবেন যে গাড়ি একদিকে আপনি একদিকে, এরকম অবস্থা হয়েছে। ওরা ফুটবল খেলবে তারা। এই যে এইখানকারও যে রাস্তা, সেই রাস্তাটা দেখেন, বিরাবো খালপার, এটা হচ্ছে বিরাবো খালপার, মানে এটা হয়তো বা এই বাজারটা যেটা দেখতেছেন সেটা একসময় নালা নর্দমা ছিল, নানা রকম জিনিসপত্রে ভরা ছিল, এই কারণেই কিন্তু এটা এরকম হয়েছে। এবং এইখানটায় একটা ফ্যাক্টরি আছে, খুব সুন্দর একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির জন্য কিন্তু এই যে এই রাস্তাগুলা উন্নত। মানে একটা জিনিস দেখবেন আপনারা, যখন একটা প্রতিষ্ঠান একটা জায়গায় দাঁড় হবে, তখন কিন্তু সেই এলাকার যোগাযোগ ব্যবস্থা যতটা খারাপই থাকুক না কেন, ভালো হয়ে যাবে, অটোমেটিকলি সেটা ভালো হয়ে যাবে। এই রাস্তাটা যখন আমি 2-3 বছর আগে যেতাম, তখন এত পরিমাণ যে বিরক্ত লাগছিল এবং এত পরিমাণ রাস্তাটা ভাঙা চূড়া ছিল, যে রাস্তাতে আমি 10-15-র উপরে গতি উঠাইতে পারি নাই, এবং সেই সঙ্গে আরও গাড়ি ঘোড়া তো ছিল, এবং রাস্তাটা তখন এরকম অল্প একটু ছিল, সংকীর্ণ ছিল। এই সংকীর্ণ হওয়াতে তখন আরও বেশি সময় লাগে। এখন দেখেন কত সুন্দর করছে, একেবারে পুরাটা ঢালাই করছে। আর এই রোডে ঢালাই করার উদ্দেশ্য হচ্ছে যে ট্রাক সবসময় বেশি চলাচল করে, এই কারণে এটা ঢালাই করছে, এবং প্রচুর পরিমাণে মোড়। আর যে এলাকাটা দেখতেছেন, এই এরিয়াটা দেখছেন কত বড়, বিশাল একটা এয়ার এনার্জির এরিয়া, এয়ার এনার্জি। এই যে অনেক গাড়ি ঘোড়া, কত বড় এরিয়া নিয়ে একটা ফ্যাক্টরি করছে, চিন্তা করছেন? এটা অবশ্য যে বিদেশিদের প্রজেক্ট, সেই প্রজেক্টটা, এবং মানে হাজার হাজার মুর বলবো। এই যে কচুরিপানা, এই কচুরিপানা দেখতে পাচ্ছেন, কচুরিপানাগুলা কিন্তু একটা সময় অনেক দাম হয়ে যাবে। মানে কচুরিপানার যে জায়গাটা, এই জায়গাটার দাম প্রচুর পরিমাণে হয়ে যাবে। এবং সামনে একটা ভাটা আছে, বিরাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা বাম পাশেরটা, ডান পাশেরটা ছিল আগে। এই যে এটা বিরাবো কুরআনুল কারীম মাদ্রাসা, এই মাদ্রাসাটা। এবং সামনে গেলে একটু সমস্যা হবে এবং আস্তে যেতে হবে, কারণ এই যে এই কাদা পিচ্ছিল রাস্তায় যখন চলবেন তখন অনেক বেশি সমস্যা হবে। যে বাসায় পানি দিচ্ছে, এই কারণে ওই বাসা থেকে লাইনটা ক্রস করছে, লাইনটা টানছে। এই যে ছাগল আর বৃদ্ধ মানুষ একই রকম। কেন তুলনা করলাম, কেউ অন্যভাবে নেবেন না। দেখবেন যে ছাগল যে কোনো মুহূর্তে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করতে পারে, সেমনি বৃদ্ধ এবং বাচ্চারা যে কোনো মুহূর্তে আপনার বাইকের সামনে ধাপ করে দৌড় মারতে পারে, এই কারণে বললাম আর কি, অন্যভাবে নেবেন এটা। এবং এটা হচ্ছে শ্মশান, বিরাবো যে শ্মশান, কেন্দ্রীয় শ্মশান, সেই শ্মশানটা। রাস্তাঘাটে যেতে লাগলে অনেক কিছুই নজরে পড়ে, যেগুলো আমরা খালি চোখে দেখি সেগুলো আমাদের ভালো লাগে না, কিন্তু যখন আমরা সেগুলাকে টিভি বা স্ক্রিনের পর্দায় দেখি, তখন কিন্তু সেগুলা অনেক বেশি ভালো লাগে। এই সাইডের রাস্তাটা এত পরিমাণ খারাপ ছিল, যে বাজারটা মানে উঁচু নিচু এরকম কঠিন লেভেলের খারাপ ছিল, যেটাকে মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এই লেভেলের খারাপ ছিল। এই কারণে কিন্তু আমি বিগত দিনগুলোতে এই সাইড দিয়ে না গিয়ে সেই আরও 4-5 কিলোমিটার ঘুরে তারপরে গিয়েছিলাম। এবং গ্রামীণ যে রাস্তা, এই রাস্তাঘাট যে এতটা ভালো হবে, কিছুদিনের ব্যবধানে 2-3 বছরের ব্যবধানে কিন্তু রাস্তাটা অনেক ভালো হয়ে গেছে, এবং চলাচল এবং যোগাযোগের মানটা অনেক বেশি ভালো হয়েছে। একবার তো আমার মনে আছে যে এই সাইড দিয়ে আসলাম, ওই সাইডের রাস্তাটা একবারে কাটা ছিল, পরে আমরা এই সাইড দিয়ে গেছিলাম, এই সাইড দিয়ে যে কাদার রাস্তা দিয়ে ওই সাইড দিয়ে তারপরে গিয়েছিলাম। এটা আমার স্পষ্টভাবে মনে আছে। তখন আমার সেই রাস্তাতে বাইক চালাতে সত্যিই ভালো লাগতেছে, কারণ এখন এই গাড়ি ঘোড়াটা অনেক কম আছে। এই গাড়ি ঘোড়া কম থাকার কারণে ব্রেকটাও সেভাবে মারতে হচ্ছে না,
এবং এইখানটা সামনে একটু একটু ব্রেক করতে হবে, এর কারণ হচ্ছে একটু সমস্যা আছে রাস্তায়, এই যে এইটুকু। আর কোনো সমস্যা পাবো না, আর কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে আতলাপুর বাজার পার হওয়ার পরে, মানে বাজারের পার হওয়ার আগে আতলাপুরের যে সাইনবোর্ড আছে সেই সাইনবোর্ডের আগে একটু উঁচু নিচু রাস্তা আছে আর কি। এই উঁচু নিচু রাস্তার কারণে কিন্তু একটু সমস্যা হতে পারে। রেকর্ডিং টাইম 15 মিনিট হয়েছে। আমার মনে হয় যে এনাফ ইজ এনাফ দিস ভিডিও টাইম অ্যান্ড টাইমলেস। গ্যান্ডারির বাগান খুব সবুজ শ্যামল লাগতেছে। আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।